আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সূচক এই চ্যাপ্টারটার দ্বিতীয় পর্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। তো শুরুতেই যারা আমার সাথে যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। দ্রুত জানান কমেন্ট সেকশনে কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমি শুরু করে দিব। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছেন, শুরু করে দিব। আমাদের বীজগণিতের এখন খুবই গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার শুরু হয়েছে, একটা হলো সূচক, একটা লগ সামনে শুরু হবে। তো যারা যুক্ত আছেন জানাইতে হবে কথা লেখাটা ক্লিয়ার কিনা। গত ক্লাসে আমরা সম্ভবত 24 পর্যন্ত শেষ করেছি, আজকে 25 থেকে শুরু। সবকিছু ক্লিয়ার না? ক্লিয়ার থাকলে তো ভালো। শুরু করলাম। হ্যাঁ, স্ক্রিনটা একটু বড় করে দেই, মানে বড় বলতে একটু কাছে নিয়ে দেই। এই তো এবার ঠিক আছে। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। গত ক্লাসে আমরা 24 পর্যন্ত ছিলাম, আজকে 25। এগুলা অনেক আছে বিসিএস প্রিলিমিনারিতে, নিবন্ধনের পিলিতে। ইকুয়াল টু কত বলছে কি, কিউব রুট অফ 3 গুণন কিউব রুট অফ 4 এর পাওয়ার হোল টু দি পাওয়ার 6 হলে এটার মানটা কত হবে। তো আমরা যেমন জানি যে রুট ওভার এ গুণন রুট ওভার বি হলে এটাকে লেখা যায় রুট ওভার এ বি, মানে একাধিক রুট থাকলে একটা রুটের ভিতরে আপনি নিয়ে আসতে পারবেন, তাই না? তাহলে এখানে দেখেন একাধিক যদি কিউব রুট থাকে, কিউব রুট অফ এ গুণন কিউব রুট অফ বি, এরকম যদি অনেকগুলো থাকে, মানে সবগুলো যদি একই হয়, তাহলে আপনি একটা কিউব রুট দিয়ে ভিতরে সব গুণ আকারে লিখতে পারবেন। তাহলে সেম ভাবে খেয়াল করেন, এখানেও কিউব রুট এখানেও কিউব রুট, তাহলে আমরা কি করতে পারি, একটা কিউব রুট দিয়ে ভিতরে 3 আর 4 গুণ আকারে লিখতে পারি এই কনসেপ্ট অনুযায়ী। ঠিক আছে, এই কনসেপ্টটা অনুযায়ী। ওকে, এটার পাওয়ার হলো 6। এবার ভিতরে কত হয়, 3 4 12, এরপর 6। এখন আমরা একটা সূত্র শিখছিলাম না যে কিউব রুট থাকলে উঠাই দিলে পাওয়ার 1/3 হয়, মনে আছে কিনা? যে কিউব রুট অফ এ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে 12 এর পাওয়ার 1/3 লিখতে পারি না, 12 এর পাওয়ার 1/3। আর এখানে একটা 6 আছে, কারণ ভিতরে একটা পাওয়ার হয়ে গেছে, বাইরে একটা পাওয়ার, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হবে। 1/3 গুণন 6, তার মানে 3 দিয়ে 6 কে ভাগ করলে 2। এখানে নিচে হচ্ছে 12, উপরে 2, তাহলে 12 এর স্কয়ার মানে কত, 144। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যারা বুঝি না এদিকে তাকাইতে হবে আরেকবার, ভালো করে খেয়াল করেন। এখানে আছে কিউব রুট, এখানে আছে কিউব রুট, দুইটা কিউব রুটকে একটা লিখতে পারি, ভিতরে এগুলো গুণ করতে পারি। ঠিক আছে, এরপর কি করব, 3 4 কত 12, কিউব রুট ভাঙাইলে হয় পাওয়ার 1/3, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, কাটাকাটি করলে থাকে 2। তাহলে নিচে থাকলো 12, উপরে থাকলো 2, স্কয়ার করলে 144। এটা হচ্ছে অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। বুঝাইতে পারছি? কোনো কোশ্চেন থাকলে ম্যাথ করাকালীনই করে ফেলবেন কমেন্টে। হ্যাঁ, ওকে। পরবর্তী প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। 26 কি বলা আছে, কিউব রুট অফ 6 64 গুণন কিউব রুট অফ 27 সমান কত। এবার খেয়াল করেন, যখন একাধিক রুট থাকে, যে রুট এ গুণন রুট বি আমরা সমান লিখি রুট ওভার এ বি, অথবা থাকে কিউব রুট অফ এ গুণন কিউব রুট অফ বি, আমরা লিখি কিউব রুট অফ এ বি। তার মানে একই থাকলে একটা লিখে ভিতরে গুণ আকারে দেওয়া যায়। বাট এখানে দেখেন 6th রুট আর এটা হলো কিউব রুট, তার মানে দুইটা সেম জিনিস না। তাহলে আপনি এক কথায় লিখতে পারবেন না, এভাবে লিখতে পারবেন না। সেম যেহেতু না, তো লিখতে পারবেন না, আলাদা আলাদা হিসাব করতে হবে। যাই হোক, আমরা তাহলে আলাদা হিসাব করা শুরু করি। 6th রুট এটাকে ভাঙাইলে কি হয়, 64 এর পাওয়ার কত হয়, 1/6 হয়। আর এটাকে ভাঙাইলে কত হয়, পাওয়ার 1/3 হয়। মানে কিউব রুটকে ভাঙাইলে 1/3 দিতে হয়, 6th রুটকে ভাঙাইলে 1/6 দিতে হয়। কোন সূত্র মোতাবেক, এন তম মূলের যে সূত্রটা আছে দেখেন, এন তম মূল এ টু দি পাওয়ার 1/n, এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা ম্যাথগুলো করতেছি। এটা হলো মেন সূত্র, যে এখানে যে সংখ্যাটা থাকে একের নিচে ফ্র্যাকশন আকারে চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার গত ক্লাসে একটা মজার কথা বলছিলাম, আজকেও বলি।
মানে আমরা যে এটার মান বের করবো মানে কি পাওয়ারটাকে আমাদের ভাঙতে হবে। কি করা লাগবে? পাওয়ারটা ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? যেমন এটা আমি ভাঙতে পারি না, সাপোজ এটা আগে করি। শিখেছিলাম যে এই ভগ্নাংশটা হরে যা থাকবে, হরে কত 3, তাহলে আমি ভিতরে পাওয়ার সেটা বানাবো। এখানে 3 মানে ভিতরে পাওয়ার 3 বানাবো, এখানে 6 মানে ভিতরে পাওয়ার 6 বানাবো। ঠিক আছে, তাহলে 27 কে ভাঙা আমাদের 3 এর পাওয়ার 3, এই দেখেন আমি পাওয়ার 3 বানাইছি। 64 কে ভাঙা আমাদের 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6 মানে কি 2 কে 6 বার গুণ করা, তাহলে সেক্ষেত্রে আমাদের 6 চলে আসে পাওয়ার। ওকে, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করেন, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করেন। 6 6 কাটা যায় থাকে 2, 3 3 কাটা যায় থাকে 3, তার মানে 6 হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, এটাও কিন্তু পরীক্ষাতে আসা। তো আর একবার রিপিট করলাম, 6 রুট ভাঙাইলে 1/6, কিউব রুট ভাঙাইলে 1/3। এবার এখানে 6 আছে, তার মানে ভিতরে পাওয়ার 6 বানাইতে হবে যদি আপনি এটাকে ভাঙতে চান। এখানে 3 আছে, মানে ভিতরে পাওয়ার 3 বানাইতে হবে। 64 কে লেখা যায় 2 এর পাওয়ার 6, 27 কে লেখা যায় 3 এর পাওয়ার 3, জাস্ট ক্যালকুলেশন করলে 6 চলে আসে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই পর্যন্ত ডান কিনা? এই পর্যন্ত ডান কিনা বলেন তো? এই পর্যন্ত ডান? কথা বলতে হবে। এবার দেখেন 27 নাম্বার, একটু এক্সেপশনাল কোশ্চেন, এগুলো আমাদের শিখতে হবে, ম্যাথের বেসিক জিনিস। মানে এরকম আমরা যখন রুট যুক্ত সংখ্যা গুণ থাকে, যেমন এরকম থাকলো সাপোজ, তখন এগুলো আমরা ইজিলি করে ফেলতে পারি। বাট যখনই মাঝখানে মাইনাস কিংবা প্লাস থাকবে, মানে যোগ বিয়োগ থাকবে, তখন তো আমাদের ঝামেলা আছে। ঝামেলা হলো এই টাইপের প্রশ্ন সলিউশন করার জন্য নিয়মটা হলো, যেটাকে একটু ভগ্নাংশ আকারে আমি চিন্তা করি, এটার নিচে কিছু নেই মানে অন আছে, একটু ভগ্নাংশ আকারে চিন্তা করতে হবে। এর বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি উপর নিচে গুণ করা লাগবে। এখন আপনার কাছে আছে √5 মাইনাস √3, এই জিনিসটার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি মানে কি? মাইনাসের জায়গায় আপনি প্লাস দিবেন, √5 প্লাস √3। যদি প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে, প্লাস থাকলে আপনি মাইনাস দিবেন, মাইনাস থাকলে আপনি প্লাস দিবেন। তাহলে এইটার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি হলো এইটা। তাহলে এই জিনিসটা আমরা কি করব? উপরে একবার গুণ করব, নিচে একবার গুণ করব। এটা আমরা করতেই পারি, একই জিনিস গুণ ভাগ করা যায়। আপনি যদি কাটাকাটি করেন ওই জিনিসটা থেকে যাবে, এটাতে কাটা যায়। ওকে, তাহলে আমরা কি করলাম, মানে আমাদের উদ্দেশ্য থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফরম্যাটে নেওয়া। এটা এ ধরেন, এটা বি ধরেন, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এইটা, এর স্কোয়ার, বি বলতে এইটা, এর স্কোয়ার, আর নিচে কি হবে? যেটা কাটা যায় থাকে 5, রুট স্কোয়ার ভেনিশ হয়ে থাকে 3, তাহলে উপরে থাকে 2, নিচে থাকে √5 প্লাস √3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর একবার বুঝাই, √5 মাইনাস √3, এটা তো আপনাদের ছিল। এখন আমি অন কই পাইলাম? কোনো কিছুর নিচে কিচ্ছু নাই মানে অন আছে, মানে অন সবার সাথে গুণ থাকে, অন সবার সাথে ভাগ থাকে, এটা আমরা দিতে পারি। যাই হোক, এটা আমাদের মেইন প্রশ্ন। এর বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি উপরে নিচে গুণ করব। এটা কিন্তু আমরা মান নির্ণয় ক্লাসও করেছি, মান নির্ণয়ের যে ক্লাস 3 ছিল ওইখানে ঘনয়ের ম্যাথে এটা করেছি। ঠিক আছে, তো যাই হোক, বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি গুণ করলে কি হবে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই ফরম্যাটটা চলে আসবে। আমাদের টার্গেটে থাকবে ওই ফরম্যাটটা নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন। 28 নাম্বার,
কোয়েশ্চেন 28 125/27 পাওয়ার -2/3। একটা সূত্র শিখছিলাম, আমাদের মনে আছে কিনা সবার? এরকম যে একটা ভগ্নাংশকে যদি আমরা উল্টাইয়ে দেই তাহলে পাওয়ারের আগের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এই ভগ্নাংশটাকে যদি আমি উল্টায় লিখি, a/b কে যদি উল্টায় লিখি তাহলে এই যে পাওয়ার আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, অথবা মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে সেম ভাবে এই ভগ্নাংশটার পাওয়ার মাইনাস আছে, তাহলে এটা যদি আপনি উল্টায় লেখেন 27 উপরে দেন 125 নিচে দেন, তাহলে এটা কি হবে? 2/3 হবে। জাস্ট এই জিনিসটাকে উল্টায় লিখলে পাওয়ারের আগের চিহ্নের পরিবর্তন হবে, তাই না? ওকে, এবার একটা সূত্র এইভাবে শিখছিলাম। এগুলো সূত্র বলতে এগুলো ম্যাথের বেসিক জিনিস, যে পাওয়ারটা হরের উপরও হয়, মানে লবের উপরও হয়, হরের উপর হয়, তাই না? এটা একটা সূত্র। এই দুইটাই আমাদের সূত্র, এই ম্যাথটা করতে লাগবে। ওকে, তাহলে খেয়াল করেন, এই যে পাওয়ারটা 2/3, এটা 27-এর উপরও যাবে, 125-এর উপরও যাবে, কি হবে? 27-এর উপরও যাবে, 125-এর উপরও যাবে, তাই না? এবার এটা ভাঙাবো কিভাবে? এখানে 3 আছে মানে ভিতরে পাওয়ার 3 বানাইতে হবে, এখানে 3 মানে ভিতরে পাওয়ার 3 বানাইতে হবে। এবার তো বুঝে গেছেন। 27 কে লেখা যায় 3 এর পাওয়ার 3, এটাকে লেখা যায় 5 এর পাওয়ার 3। 5 এর পাওয়ার 3 করলে 125 হয়। কারণ কি বলেন তো? 5 এর পাওয়ার 3 করলে 125 কেন হয়? কারণ 5 এর পাওয়ার 3 মানে 5 গুণন 5 গুণন 5, 3 বার 5 গুণ করা। ওকে, তাহলে আমরা কি করব বলেন তো? ভিতরে পার বাইরের পার গুণ হবে। একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, ভিতরে পার বাইরের পার গুণ হবে। এটা কাটা যায়, এটা কাটা যায়। এখানে নিচে থাকে 3, উপরে থাকে 2, 5 উপরে থাকে 2, 9 আর 25, এটা হচ্ছে आंसर। এটা ছোট্ট করে আমি আরেকবার সামারিটা করে দিচ্ছি আপনাদের, নিজেকে দেখা যাচ্ছে। ফার্স্ট অফ অল এই ভগ্নাংশটাকে উল্টাইলাম। কেন উল্টাইছি? জাস্ট এই মাইনাসটাকে আমি রাখতে চাচ্ছি না। তাহলে এটাকে উল্টাইলে কি হয়? 27/125 পাওয়ারের আগের চিহ্নের পরিবর্তন হবে। জাস্ট এটাকে উল্টানোর কারণে আমার অপরাধটা কি? পাওয়ারের আগের চিহ্নের পরিবর্তন হবে। এই পাওয়ারটা 27-এর সাথেও যাবে, 125-এর সাথেও যাবে। 27-কে লেখা যায় 3 এর কিউব, 125-কে লেখা যায় 5 এর কিউব। ভিতরে পর বাইরের পর গুণ, ভিতরে পর বাইরের পর গুণ, শেষ। বুঝছেন? ওকে, তাহলে এবার আমরা শুরু করব চমৎকার একটি প্রশ্ন, টাইপ 2, 29 থেকে। টাইপ 2, 29 নাম্বার। 3 to the power x plus 3 to the power x plus 3 to the power x। আগেটা আমরা বেসিক নেমে করি, নরমালি চিন্তা করি। তো 3 to the power x এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে কমন নিতে পারি। 3 to the power x কমন দিলে এখানে একটা 1 অবশিষ্ট থাকবে, এখানেও 1 থাকবে, এখানেও 1 থাকবে। 3 to the power x, এখান থেকে 3। এখন এই 3 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এখানেও 3, এখানেও 3, মাঝখানে গুণ চিহ্ন, ভিত্তি একইভাবে গুণাকারে থাকলে পাওয়ার যোগ হয়। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। তো এটা একদম বেসিক নিয়ম। এটাকে আর একটু সংক্ষেপে বলা যায়, যেমন আমি যদি এরকম থাকতো তাহলে আমি কি বলতাম? যে 3 এক্স স্কোয়ার আছে, নর্মালি চিন্তা করলে এরকম, তাহলে এখানে 3টা 3 পাওয়ার এক্স আছে। তাহলে এই লাইনটা না করলেও চলে, সরাসরি বলা যায় না যে 1টা 2টা 3টা 3 পাওয়ার এক্স আছে, অথবা ভেঙে ভেঙে করলে এভাবে আসবে। আমি আর একবার এটা দেখাচ্ছি, 3 পাওয়ার এক্স, 3 পাওয়ার এক্স, 3 পাওয়ার এক্স, একই জিনিস। তাহলে 3 পাওয়ার এক্স আমরা কমন নিলাম, এখানে 3 পাওয়ার এক্স কমন দিলে একটা অন থাকে, এখানে একটা অন থাকে, তারপর 3টা অন যোগ করলে 3 হয়, মাঝখানে গুণ চিহ্ন, এখানে পাওয়ার এক্স, এখানে পাওয়ার কিছু নেই মানে 1, ভিত্তি একইভাবে গুণাকার আছে, পাওয়ার যোগ হবে। একজন বলছেন সূচকের ক্লাস সূত্র কি আগের ক্লাসে লেখা? হ্যাঁ, সূচকের সূত্র আগের ক্লাসে লিখে দিয়েছে, কিন্তু সূত্র তো আপনার শিটে আছে।
সূচকের সূত্রগুলা সেটাই তো বক্স আকারে আছে, সূচকের প্রয়োজনীয় সূত্র সমূহ এটা লেখা আছে। ঠিক আছে, সূচকের সূত্রটা আপনার গত ক্লাসে আমি 12টা সূত্র শিখাইছি, 12টা, এই জন্য গত ক্লাসটা করা উচিত ছিল সবার। আচ্ছা, এরপর আমি চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। 31 নাম্বার, 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স। দেখেন এটা কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অলরেডি এসেছে। তো ফার্স্ট অফ অল আমরা একদম সুন্দর বেসিক্যালি করবো, এটাও এক জিনিস, তাহলে 4 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারেন। এখানে একটা 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, তাহলে এখানে কত হয়, 4টা 1 যোগ করলে হয় কত, 4। এবার এখানে একটু মজার ব্যাপার আছে, 4 এর পর কিছু নেই মানে 1, তাহলে এটাকে লেখা যায় ভিত্তি একই গুণাকার আছে পাওয়ার যোগ হবে, এটা আমাদের অ্যান্সার। বাট এটা অনেক সময় অপশনে নাও থাকতে পারে, এটা আমাদের অ্যান্সার মাস্ট বি। না থাকলে কি করবেন, এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, যারা বুঝি নাই, এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার। এবার ভিতরের পর বাইরের পর গুণ করেন, 2x প্লাস 2, মানে আপনার অপশনে এটাও থাকতে পারে কিংবা এটাও থাকতে পারে। আরেকবার বুঝাইতে হবে, তাই না? 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি আমরা। কমন নেওয়ার পর এখানে একটা 1 অবশিষ্ট থাকে, এখানে একটা 1 থাকে, এখানে একটা 1 থাকে, এই পর্যন্ত বুঝছেন। তাহলে বৃত্তি একই এবং গুণাকারে আছে, পাওয়ার যোগ করছেন, এটা আপনার অ্যান্সার শেষ। এটা না থাকলে আপনি কি করবেন, 4 কে ভাঙানো যায় 2 এর স্কয়ার, এবার ভিতরে পাওয়ার বাইরে, ভিতরে পাওয়ার আছে 2, বাইরে আছে x প্লাস 1, গুণ করেন, ম্যাথ শেষ। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখান থেকে আর একটা অঙ্ক আমি দেখাবো, হ্যাঁ। যেমন 32টা আপনারা করবেন, এটা ব্যাংকের পিলিতে বেশি আসে বা আদার্স বিভিন্ন পরীক্ষা তো এসেছে, যে কোনো পরীক্ষায় আসতে পারে। তো একই জিনিস যেহেতু 2 এর পর 12 কমন নিতে পারেন, এখানে 1 থাকে, এখানে 1 থাকে, এখানে 1 থাকে, এখানে 1 থাকে, তাহলে 2 এর পর 12 আর এখানে করলে কত হয়, 4, তাহলে 4টা 4, 1 যোগ 1 যোগ 4। এবার এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, এখানেও ভিত্তি 2, এখানেও 2, মাঝখানে গুণ চিহ্ন, 14 হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাব, টাইপ 3 সরল করো। এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন দেখা যায়। টাইপ 3 সরল করো। পঁয়ত্রিশ নাম্বার, 7 এর পাওয়ার 3 গুণন 7 এর পাওয়ার -3, 3 গুণন 3 টু দি পাওয়ার -4। খেয়াল করি সবাই, এখানে 3 এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, তাহলে বৃত্তি একই এবং গুণাকার আছে, পাওয়ার হবে যোগ। এখানে বৃত্তি একই গুণাকার আছে, পাওয়ার হবে যোগ, তাই না? এখানেও 7, এখানেও 7, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে এই পাওয়ার যোগ এই পাওয়ার, এখানেও 3, এখানেও 3, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে এই পাওয়ার যোগ এই পাওয়ার, তাই না? নর্মালি যেটা আমরা থিঙ্কিং করি, এখানে হয় এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে।
3 থেকে 3 বিয়োগ করলে 0, এখানে থাকে 3 পাওয়ার -3। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হয় 1। 3 পাওয়ার -3 মানে হলো 1/3 পাওয়ার 3। বলতে পারেন যে কই পাইছেন, এই যেখানে পাইছি। এখানে কি পাইছি বলেন তো, যে একটা সূচকীয় রাশির পাওয়ার যদি নেগেটিভ থাকে বা মাইনাস থাকে, এটাকে ফ্র্যাকশন আকারে লিখলে মাইনাসটা উঠে যায়। তাহলে সেম ভাবে 3 পাওয়ার যদি -3 হয়, তার মানে হচ্ছে 1/3 পাওয়ার 3। ওকে, এবার ভগ্নাংশের ভাগ তো পারেন, 1 ঠিক থাকবে, এটা উল্টো হয়ে যাবে 27। তাহলে এটা একবার বুঝাবো। একই ভিত্তি গুণ আকারে আছে, পাওয়ার যোগ পাওয়ার যোগ। এই পর্যন্ত বুঝতে পারছেন? 7 এর পাওয়ার 0 মানে 1, 3 পাওয়ার -3 মানে 1/3 পাওয়ার 3। শেষ। বুঝছে কিনা? বুঝতে পারছি? ওকে, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। যেমন পরের কোশ্চেনটা না করাইলেও যে তারপরে করাই দিচ্ছি, খুব সহজ। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন কিউব রুট, এখানেও কিউব রুট, এখানে রুট, এগুলো ভেঙে দেন। কিউব রুট করে দিলে কত হয়? 7 এর স্কোয়ার, এখানে হয় 1/3। 7 এর পাওয়ার 1/3, মানে কিউব রুট ভাঙলে পাওয়ার 1/3, এখানে ভাঙলে 1/3, এখানে হচ্ছে হাফ। এইটুক তো বুঝছেন? আচ্ছা, এবার এই ভিতরে পার বাইরের পার গুণ, 2 এর সাথে যদি 1/3 গুণ দাও, তার মানে কি 2/3। 1/3 হাফ। এবার এখানেও ভিত্তি 7, এখানেও 7, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার যোগ। তাহলে এখানে যদি যোগ করেন, এটা আপনি 3 লসাগু, 7 এর পাওয়ার 3/3, 7 এর পাওয়ার 3 কে 3 দ্বারা ভাগ করলে 1। এই পর্যন্ত আসছে না? দেখা যায় নিচে? হ্যাঁ, দেখা যায়। এবার দেখেন এখানেও 7, এখানেও 7, মানে ভিত্তি একই। দেখেন এখানেও 7, এখানেও 7, মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে ওই পাওয়ার বিয়োগ এই পাওয়ার, মানে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার। তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে, এটা হচ্ছে 7 এর পাওয়ার হাফ হচ্ছে অ্যান্সার। এখন 7 এর পাওয়ার যে হাফ, এটা আমাদের অ্যান্সার। অপশনে √7ও থাকতে পারে, কারণ 7 এর পাওয়ার হাফ, পাওয়ার হাফ যে কথা, রুট দেওয়া একই কথা। এটাও থাকতে পারে, ওটাও থাকতে পারে, তাহলে √7ও থাকতে পারে অপশনে। আর একবার বুঝে, খুবই সিম্পল প্রশ্ন। কিউব রুট ভাগছেন 1/3, কিউব রুট ভাগছেন 1/3, ভিতরের পর বাইরের পর গুণ করছেন, একই ভিত্তি এবং গুণাকার আছে, পাওয়ার যোগ করছেন, নিচেরটা ঠিক রাখছেন আপনি। যোগ করে করে মানে নিচেরটা কিন্তু সব এই পর্যন্ত ঠিক, এখানে এসে চেঞ্জ হয়েছে। তার থাকে 7 এর পাওয়ার 1, এখানেও 7, এখানে 7, মাঝখানে ভাগ ছিল, বিয়োগ হবে জাস্ট। সূচক লগ পড়া অবশ্যই পারবেন আপনি, আবারও বলছি, আপনি জাস্ট প্রথম থেকে ক্লাসগুলো দেখেন। 1 নাম্বার ক্লাসটা দেখেন সূচকের, তারপর এটা দেখেন, আপনি 100% বুঝবেন। প্রথম থেকে দেখতে হবে, একদম সুন্দর করে প্রথম থেকে দেখতে হবে। যেমন এই ম্যাথটা যে আমরা কি করছি, সূত্রে অ্যাপ্লাই করছি, যে এই কিউব রুট উঠাই দিলে 1/3 দিতে হয়, এটা একটা সূত্র। 1/3 দিতে হয়, রুট উঠাই দিলে হাফ দিতে হয়, এটা একটা সূত্র। মাস আবার এই ভিতরে একটা পাওয়ার থাকলে বাইরে একটা পাওয়ার থাকলে গুণ করতে হয়, এটা একটা সূত্র। মানে অনেকগুলো সূত্র ব্যবহার করি আমরা সূত্রকে।
পরবর্তী প্রশ্ন। এই যে আমরা এই সূত্রটা দিয়ে এখন ম্যাথ গুলো করবো, যেমন এটা একটা সূত্র ছিল না আমাদের, যেরকম মাইনাস থাকলে পাওয়ার এটাকে ভাঙা একের নিচে লিখলে মাইনাসটা জাস্ট উঠে যায়। তাহলে দেখেন 2 এর পাওয়ার -1 মানে কি, 1/2 এর পাওয়ার 1 তার মানে হাফ। 2 ইনভার্স, এটাকে বলে 2 ইনভার্স, পাওয়ার -1 মানে ইনভার্স। এটাকে সূত্রে ভাঙালে দেখেন এই জিনিসটাকে যদি আমি একের নিচে লিখি মাইনাসটা উঠে যাবে, তারপর হাফ থাকবে। সেম ভাবে 5 এর পাওয়ার -1 1/5। ওকে, 2 এর পাওয়ার -1 মানে হাফ, 5 এর পাওয়ার -1 মানে 1/5। 10 যোগ করেন এখানে, 10 লসাগু। এবার এটাকে আবার সূত্র না, এই সূত্র দিয়ে ম্যাথটা করতেছে। 8 এর পাওয়ার -1 মানে কি, এটাকে যদি আমি একের নিচে লিখি তাহলে -1টা +1 হয়ে যাবে। এই দেখেন a টু দি পাওয়ার -n 1/a টু দি পাওয়ার n সূত্রটা, এই সম্পূর্ণ জিনিসটাকে একের নিচে লিখলে মাইনাসটা উঠে যাবে, তাহলে 1/7/10। এখন মনোযোগ দেন, এটা ভাগ করবো কিভাবে, উপরেটা ঠিক থাকবে নিচেটা উল্টায় যাবে। 10 উপরে 7 নিচে, তার মানে 10/7। এটা হচ্ছে আনসার। বুঝছেন, দেখেন 2 এর পাওয়ার -1 মানে হাফ সূত্র মোতাবেক, 5 এর পাওয়ার -1 মানে 1/5 সূত্র মোতাবেক। যদি যোগ করেন এরকম হবে 7/10 পাওয়ার কত, -1। এখন এইটাকে একের নিচে লিখলে জাস্ট উল্টায় যাবে। ওকে, এটা দেখেন, এটা পরীক্ষায় আসছে, বিসিএস আসছে। সরলীকরণের ক্ষেত্রে আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়, এটা হলো ফার্স্ট ব্র্যাকেট। 2 - 3, 2 - 3 মানে হচ্ছে -1, এটা হচ্ছে -1। এখন এই -1 এর পাওয়ার -1 করলে কি হয়, সূত্র নিতে হবে আমাদের। তো এটাকে একের নিচে লিখলে কি হবে, জাস্ট এই পাওয়ারের মাইনাসটা থাকবে না, এই যে সূত্রটা। তাহলে এইটাকে যদি আমি ফ্র্যাকশন আকারে লিখি এই মাইনাসটা উঠে যাবে, তাহলে এটার পাওয়ার 1 মানে এটাই। তাহলে 1 কে -1 দ্বারা ভাগ করলে -1 হয়, তার মানে আমি বুঝে গেছি, মানে -1 এর পাওয়ার -1 করলে এটা থাকে শুধু -1, এ আর কিছুই না। ঠিক আছে, এবার এটা গুণ করেন, মাইনাসে মাইনাসে প্লাস, -3 সাথে -1টা গুণ আকারে আছে না, এই যে এরকম, এটা কি তার +3 হয়ে যায় না। ফাইভ এর পাওয়ার -1, এই যে আরেকবার দেখাই, 2 আর 3 যোগ করলে 5। ওকে, 5 এর পাওয়ার -1 মানে কি, 1/5 এর পাওয়ার 1, তার মানে 1/5। 5 এর পাওয়ার -1 মানে 1/5 এর পাওয়ার, তার মানে 1/5 হচ্ছে আনসার। যারা এটা বুঝি নাই আর একবার বুঝাই দিই আমি এটা, আর একবার খেয়াল করেন।
2 মাইনাস 3 তার মানে -1, এটা বুঝছেন। -1 এর পাওয়ার -1 দিলে সূত্র মোতাবেক শুধু -1 আসে, তার মানে এইটুকুর পরিবর্তে -1। এটা কিন্তু 3 এর সাথে গুণ আকারে আছে, গুণ করলে হয় +3, তারপর হয়ে গেল। তার মানে এই একটা সূত্র দিয়ে কিন্তু ম্যাথটা করতেছি, এই পুরো ম্যাথটা একটা সূত্র দিয়ে করতেছি। এটা বুঝছেন কিনা বুঝে ডান লেখেন, বা কোনো সমস্যা আছে কিনা এটা বুঝতে, কোনো প্রবলেম আছে কিনা বলেন তো, বুঝছেন কিনা। বুঝছি না, মানে এই বীজগণিতের ব্যাপারটা কি আপনি সূত্র যদি না প্রপারলি বোঝেন পারা সম্ভব হবে না। 40 নাম্বার অনেক ইম্পর্টেন্ট, 9-10 এর বোর্ড বইতে আছে, এটা আবার নিবন্ধনেও আসছে আপনার। ওই দেখেন একটু যে সূত্র দিয়ে করেছে ওটা দিয়ে করাবো। দেখেন আমরা সূত্র জানি এইটা, তাই না? তাহলে x⁻⁻1 মানে কি 1/x⁻1, তার মানে 1/x। y⁻⁻1 মানে কি, এটাকে একের নিচে লিখলে 1টা মানে -1টা 1 হয়ে যাবে, 1/y। z⁻⁻1 মানে কি 1/z⁻1, তার মানে 1/z। তাহলে x ইনভার্স মানে 1/x, y ইনভার্স মানে 1/y, z ইনভার্স মানে 1/z। তার মানে হলো এই যে x ইনভার্স উড়ে দিতে পারি, 1/x লিখতে পারি। এই y ইনভার্স উড়ে দিয়ে 1/y দিতে পারি। এই z ইনভার্স উড়ে দিয়ে 1/z দিতে পারি। এই ওয়াইটা উপরে গুণ আছে, জেডটা উপরে গুণ আছে, এক্সটা উপরে গুণ আছে, তাই না? এর একাধিক রুট থাকলে একটা রুট লিখে ভিতরে সব গুণ আকারে দেওয়া যায়। এক্স এক্স কাটা যায়, ওয়াই ওয়াই কাটা যায়, জেড জেড কাটা যায়, তাহলে থাকে ওয়াই এর ভিতরে কিছু থাকে না, মানে 1 থাকে, তাহলে 1 হচ্ছে অ্যান্সার। এক্স ইনভার্স মানে 1/x, ওয়াই ইনভার্স মানে 1/y, জেড ইনভার্স মানে 1/z। এবার উপরে ওয়াই আছে, উপরে জেড আছে, উপরে এক্স আছে, তিনটে রুট ক্যাপিটাল লিখে ভিতরে দিয়ে দিলাম, অন হয়ে গেল কাটাকাটি করার পরে। বুঝা গেছে? পরবর্তী প্রশ্ন 41। 3 এর পাওয়ার 2 এর পাওয়ার n, তাহলে এটা ঠিক থাকবে। এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, তাই না? এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার। এখন খেয়াল করেন, 2 এর স্কয়ার লিখলেন, এখানেও 2 এখানেও 2, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার যোগ হবে। এই যে 2 প্লাস n-2, এই 2 2 মাইনাস প্লাস 2 -2 কাটা যায়, 2 এর পাওয়ার n। এবার এই যে একটা আলাদা পদ, এটা আলাদা পদ, এখানেও 2 এর পাওয়ার n আছে, এখানেও 2 এর পাওয়ার n আছে, তাহলে 2 এর পাওয়ার n কমন যায়, থাকে 3, এখান থেকে মাইনাস। যারা বুঝি নাই, 2 এর পাওয়ার n যদি আমি কমন নেই, 2 এর পাওয়ার n কমন দিলে এখানে একটা 3 অবশিষ্ট থাকবে, এখানে একটা -1 অবশিষ্ট থাকবে। 3 -1 মানে কি 2, এখন এই 2 এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, বৃত্তি একই গুণাকার আছে, পাওয়ার হবে যোগ। এটা হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যারা বুঝি নাই, 4 কে লেখা যায় 2 এর স্কোয়ার, ভিতরে এখানেও 2 এখানেও 2, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার যোগ হবে। তারপর এখানে আছে 2 এর পাওয়ার n আমরা কমন নিছি, 2 এর পাওয়ার n কমন নিলে এখানে থাকে 3, এখান থেকে -1, জাস্ট চলে আসলো। বিয়াল্লিশ 43 একই কোশ্চেন, দুইটা নিয়ম দেখাবো এখানে। 2 এর পাওয়ার n+4 -4 × 2 এর পাওয়ার n+1, 2 এর পাওয়ার n+2 ভাগ 2। 4 কে লেখা যায় 2 এর স্কোয়ার, এই 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এটা দিয়ে নিলাম আমি। হ্যাঁ, তাহলে এখন পর্যন্ত একটা কাজ করছি, শুধু 4 কে লিখছি 2 এর স্কোয়ার। এখানে বৃত্তি একই গুণাকার আছে, পাওয়ার হবে যোগ। এখানে বৃত্তি একই ভাগাকার আছে, পাওয়ার হবে বিয়োগ। এখানেও 2 এখানেও 2, মাঝখানে গুণ চিহ্ন, পাওয়ার যোগ। এখানেও 2 এখানেও 2, মাঝখানে ভাগ চিহ্ন, পাওয়ার বিয়োগ। টু আর 1 যোগ করলে হয় 3, n+3। এখানে কত হয় n+1, 2 থেকে 1 বিয়োগ করলে 1। এই পর্যন্ত ঠিক আছে। এরপর একটা মজার জিনিস আমরা একটু বলবো, যেহেতু আগে এটা করাইছি। আমরা জানি যে বৃত্তি একই গুণাকার থাকলে পাওয়ার যোগ হয়, তা আপনি আবার পাওয়ার যদি যোগ থাকে আলাদা করে গুণ লিখতে পারেন। আসলে যখনই n এর ম্যাথ থাকবে, আপনার টার্গেট থাকবে nটাকে আলাদা করে ফেলা, nটাকে আলাদা সাইডে রাখা, কাটাকাটি করা। তাহলে আমি দেখেন এখানে আছে যেমন 2 এর পাওয়ার n+4 আছে, এটাকে লিখতে পারি 2 এর পাওয়ার n গুণ 2 এর পাওয়ার 4 লিখতে পারি কিনা। এই দেখেন বৃত্তি একই গুণাকার আছে, পাওয়ার যোগ হবে, মানে আপনি এই পাশ থেকে এই পাশে আসতে পারবেন, এই পাশ থেকে ওই পাশে যাইতে পারবেন। সেম ভাবে দেখেন এটা এরকম আছে না, এটাকে লেখা যায় 2 এর পাওয়ার n গুণ 2 এর পাওয়ার 3। আপনি যোগ বিয়োগ ক্যালকুলেশন করেন, এটা চলে আসবে। যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, আপনারা জানেন। তাহলে সেম কাজটা আমরা এখানে করব। হ্যাঁ, আমরা এখানেই করবো, মানে জাস্ট এনটাকে আলাদা করার চেষ্টা করবো সবসময়। তাহলে 2 এর পাওয়ার n গুণ 2 এর পাওয়ার 4, এটাকে ভাঙাইলে হয়, এটাকে ভাঙাইলে হয় 2 এর পাওয়ার n গুণ 2 এর কিউব, এটাকে ভাঙাইলে হয় 2 এর পাওয়ার n গুণ 2 এর পাওয়ার 1। যোগ আছে গুণ করছি, যোগ আছে গুণ করছি, যোগ আছে গুণ করছি। এবার দেখেন এখানেও 2 এর পাওয়ার n, এখানেও 2 এর পাওয়ার n কমন যায়, তো থাকে 2 এর পাওয়ার 4 মাইনাস 2 এর কিউব। এখানে তো এরকম আছেই, 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার n কাটা যায়। 2 এর পাওয়ার 4 মানে কত 16, 2 এর পাওয়ার 3 মানে কত 8, 4 হচ্ছে आंसर। আরেকবার 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, ভিত্তি একই গুণাকার আছে, পাওয়ার যোগ, ভিত্তি একই ভাগাকার আছে, পাওয়ার বিয়োগ। এই পর্যন্ত সবাই বুঝছেন। এই লাইনে আসার পরে জাস্ট আমরা কি করছি, এনটাকে আলাদা করছি, যোগ আছে গুণ লিখছি, যোগ আছে গুণ লিখছি, যোগ আছে গুণ লিখছি, মানে আমার ধান্দা থাকবে এনকে আলাদা করা। এবার এই ম্যাথের বিকল্প একটা নিয়ম আছে, এরকম যদি সূচকের প্রশ্ন থাকে এরকম, এটা শীটে হয়তো বা এই নিয়মটা নাই, আপনারা একটু নিয়ে লিখে নেবেন। আপনার এটার প্রশ্ন এনের মান সবসময় শূন্য বসাই দিবেন, তাহলে অ্যান্সার মিলে যাবে। যেখানে যেখানে এন সেখানে শূন্য বসান। তাহলে এখানে থাকে 2 এর পাওয়ার 4, এখান থাকে 2 এর পাওয়ার 1, এখান থেকে 2 এর পাওয়ার 2, এখান থেকে ভাগ 2। 2 এর পাওয়ার 4 মানে 16, 8, 4 ভাগ 2, তার মানে এই দেখেন এখানে কত হয় 4 ভাগ 2 মানে 2। অ্যান্সার শেষ। কি করছি আপনি এদের মান শূন্য বসাইলে অ্যান্সার মিলে যাবে। আপনি এমসিকিউ পরীক্ষা কি করবেন, এরকম সূচকের যে প্রশ্নগুলা
n এর মানটা শূন্য বসাই দিবেন। এটা কিন্তু শিটে নাই, লিখে রাখবেন সবাই শিটে এই নিয়মটা। $43 একই কোশ্চেন, আর দুইটা করাবো এরপরে, একই ম্যাথ। ফাইভের পাওয়ার n -1, তাহলে বিয়োগ থাকলে ভাগ করতে পারেন। 5 এর পাওয়ার n ভাগ 5 এর পাওয়ার 1 মানে লেখা যায় না? তাহলে যে ভাগ মানে ভগ্নাংশ আকার লিখছি। 5 এর পাওয়ার n -1, এটাকে লেখা যায় 5 এর পাওয়ার n ভাগ 5 এর পাওয়ার 1। এই যে পাওয়ার বিয়োগ থাকলে ভাগ লিখতে পারবেন। এখন 5 দিয়ে যদি 35 কে ভাগ করেন 7। আচ্ছা, এখানে একটা কাজ করে ফেলেন একবারে। এই যে এখানে যেমন বিয়োগ আসলে আপনি ভাগ করছেন, এখানে গুণ আছে আপনি যোগ আছে আপনি গুণ করবেন। যারা বুঝি নাই, পাওয়ারে যোগ গুণ, পাওয়ারে বিয়োগ ভাগ, সহজ কথা আমার। তাহলে থাকতেছে কত? এখানে 5 এর স্কয়ার হয় 25। না, আপনার টার্গেট থাকবে এনটাকে আলাদা করে ফেলা। এটাকে 5 এর, এখানে 5 এর পাওয়ার n, এখানে 5 এর পাওয়ার n কমন যায়, থাকে 25 প্লাস 7। এটা কাটা যায়, 32 উপরে থাকে আর নিচে থাকে 4, 8 হচ্ছে आंसर। এই ম্যাথও আপনি n এর মান 0 বসান মিলে যাবে, এখানে n এর মান 0 বসাই দেন মিলে যাবে, 0 বসাই দেন মিলে যাবে। এই ম্যাথে আমরা কি বলছি, n এর মান যদি 0 বসাই তাও মিলে যাবে। দেখেন এখানে 5 এর পাওয়ার 0 প্লাস 2, 0 মাইনাস 1, 5 এর পাওয়ার 0, এখানে থাকে 5 এর স্কয়ারে 25, এখানে 5 এর পাওয়ার -1 মানে নিচে হবে 5। এই যে 0 -1 মানে 5 এর -1, তার মানে 1/5, তাহলে নিচে হবে 5, 7, আর এখানে থাকে 4। তাহলে 25 আর 7 যোগ করলে 32 ভাগ 4, 8। তাহলে এদের মান 0 বসাইবেন, এদের মান 0 বসাইবেন, শিটে লিখে রাখেন। এটা কিন্তু শিটে নাই, শিটে লেখেন, দ্রুত লেখেন। আচ্ছা, পরবর্তী ক্লাস, সরি পরবর্তী কোশ্চেন 44, সেটা প্রিলি রিটেন উভয় পরীক্ষায় আসতে পারে। এটা সমান আমাদের অন পূরণ করতে বলছে, তাহলে প্রিলি পরীক্ষা আসলে কি বলবে, এটার মান বের করতে বলবে, আপনার অ্যান্সার অন বের করা লাগবে। আর রিটেন পরীক্ষা আসলে তার অন পূরণ করা লাগবে। হ্যাঁ, আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি, এটা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। দেখেন এখানেও এক্স এখানেও এস, মাঝখানে ভাগ ছিল, তাহলে পাওয়ার বিয়োগ হবে a মাইনাস বি, উপরে 1/b। এখানে হবে b মাইনাস সি, উপরে 1/b সি। এখানে হবে ভিতরে সি মাইনাস এ। এটা কোন সূত্র? একই ভিত্তি, মাঝখানে ভাগ চিহ্ন, পাওয়ার বিয়োগ হবে। এটা গুণ করেন, উপরে a মাইনাস বি, নিচে ab, উপরে b মাইনাস সি, নিচে bc, উপরে c মাইনাস এ, নিচে ca। দেখেন ভিতরের পাওয়ার উপরের পাওয়ার গুণ, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করেন, তাহলেই হবে। এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তিনটা এক্স, মাঝখানে গুণ ছিল, তাহলে সবগুলা পাওয়ার যোগ। যোগ করেন,
এ বি বিসি, সি এর লসাগু এবিসি, এখান থেকে কত সি, সি দ্বারা এটাকে গুণ করেন, এটা দ্বারা এটাকে ভাগ করলে এ, বি মাইনাস এর সাথে গুণ করেন, এটাকে ভাগ করলে বি, সি মাইনাস এর সাথে গুণ করেন। হয়ে গেছে আমাদের কোশ্চেন সলিউশন। উপরে এ সি গুণ করেন, তাহলে কি হবে, এ সি মাইনাস বিসি, এ বি মাইনাস এ সি, বিসি মাইনাস সি, বিসি মাইনাস এ বি। কি করছি বলেন তো, নিচে এসি আমি জাস্ট গুণ করছি, মানে সিটা গুণ করছি, এটা গুণ করছি, বিটা গুণ করছি, সব কাটা যাবে, এসি এসি কাটা যায়, এবি এবি কাটা যায়, এটা তো প্লাস চিহ্ন, এখানে এই যে প্লাস চিহ্ন, মাইনাস বিসি সব কাটা যায়, যা থাকে উপরে জিরো, নিচে এবিসি। জিরোকে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরোই হয়, তাহলে এক্স এর পাওয়ার জিরো মানে ওয়ান। এই যে এইটুকু এইটুকু শূন্য হয়ে যাচ্ছে, শূন্যকে এবিসি দ্বারা ভাগ করলে শূন্যই থাকবে, তাহলে এক্স এর পাওয়ার শূন্য মানে ওয়ান। এটা রিটার্ন পরীক্ষা আসতে পারে, পিলিতেও আসতে পারে। ঠিক আছে, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার, মানে সরি, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে পাওয়ার বিয়োগ, এখানেও এক্স এখানে এক্স, মাঝখানে বাড়ছে না, পাওয়ার বিয়োগ, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ, এবার যোগ বিয়োগ করলে ম্যাথ মিলে যাবে আপনার। এখানেও এক্স এখানেও এক্স, এখানে তিনটা এক্স এবং মাঝখানে কি গুণ চিহ্ন, তাহলে আমরা কি করছি, পাওয়ার গুলো সব যোগ করছি, এটা নর্মালি যোগ করবেন, অ্যান্সার শেষ। দেখেন তো বুঝছেন কিনা, সহজ আছে, বুঝবেন। আপনাদের আজকে আজকে আর একটা কোশ্চেন সলিউশন করাবো। পঁয়তাল্লিশ, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, অনেক আসে এই পরীক্ষায়, একদম সোজা, এগুলো অ্যান্সার ওয়ান হয়, সবসময় মনে রাখবেন, এগুলোর অ্যান্সার ওয়ান হয়। তো এটা তো আপনার 99 বোর্ড বই থেকে আমি নিচ্ছি, কিন্তু কোশ্চেনটা হবে কি, যে এরকম হইলে এক্স ওয়াই জেড এর মান কত, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত, আপনার অ্যান্সার অন বের করা লাগবে। আর যেহেতু এটা মানে এটা বোর্ড বই থেকে নিয়েছি, তাই সেভাবে লিখলাম, এটার অ্যান্সার অন বের করা লাগবে। তো এই ম্যাথটা খুবই মজার, আপনি এখান দিয়ে শুরু করলেও মিলবে, এখান দিয়ে শুরু করলে, যে কোনো ভাবে শুরু করলে মিলবে, যেমন দেয়া আছে, এটা তো দেয়া আছে। এবার এই এর মান বসাবো, এর মান কি, এর মান হলো সি টু দি পাওয়ার জেড, তাহলে বসাবো সি টু দি পাওয়ার জেড। এবার এই ভিতরের পর বাইরের পর গুণ হবে, এক্স আর জেড গুণ করলে এক্স জেড। এবারে সির মান বসাবো, সির মান কত, বি টু দি পাওয়ার ওয়াই, সির জায়গায় লিখতে পারি। এবার খেয়াল করেন, এই ভিতরের পর বাইরের পর গুণ হবে, এই বির পর কিছু নেই মানে ওয়ান, তাহলে এখানেও বি কাটা যায়, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান হচ্ছে আনসার। তাহলে আমরা এইটা দিয়ে যদি ম্যাথটা শুরু করি, ওয়ান মিলে গেল, আপনি এটা দিয়ে শুরু করেন তাও মিলবে, আমি ওটা দিয়েও বুঝাই দিই। যেমন দেয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি, তাহলে বির মান বসাইবেন, বির মান কত, এ টু দি পাওয়ার এক্স, তাহলে কি, এ টু দি পাওয়ার এক্স ওয়াই, ভিতর পাওয়ার গুণ। এবার আপনি এর মান বসাইবেন, সি টু দি পাওয়ার জেড, ওয়ান, সিসি কাটা যায়, তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। এবার নিজে এটা দিয়ে মিলাইবেন, এটা দিয়ে শুরু করবেন তাও মিলবে, এটা নিজে করবেন বাসায়। যাই হোক, আজকে অনেকগুলো ম্যাথই করাইলাম, 26 থেকে কত 25 থেকে শুরু করে আসলাম মোটামুটি, অনেক বেশিও না, 45 পর্যন্ত। আমাদের পরবর্তী ক্লাসে সূচক শেষ হয়ে যাবে, আমি এগুলো সাজাই দেবো, যে ক্লাসগুলো বীজগণিতের হয়েছে সাজাই দিব, হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। বুঝতে পারছেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আজকে এ পর্যন্তই।